অত দিনের কথা মনে পড়ে নাই কি বলেন, সেখানে যে জুট মিলে চাকরি করতাম বুঝলেন, সেখানে বেশি ছিল আমার। ঠান্ডা মাথায় বললে তখন অনেক সময় পুরানো কথা মনে পড়ে, এখনকার কথা মনে পড়ে না। এই যেহেতু বয়স হয়েছে, বাবার যদি আজ থেকে 10 বছর আগে এটা হতো, এই গ্রামের সবার আগে যেত আন্দোলনে, এই গ্রামের ভিতরে সবার আগে বাবা যেত। 60-এর দশকে পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে পাকাপাকিভাবে চলে এসেছিলেন অমিয়কান্ত রায়। দেশভাগের বলি আরও লাখ লাখ উদ্বাস্তুর মতো তিনিও পশ্চিমবঙ্গে এসে রিফিউজি কার্ড পেয়েছিলেন। কাজের খোঁজে, জমির খোঁজে, আবার নতুন করে সব কিছু গড়ে তোলার তাগিদে হন্যে হয়ে ঘুরে বেরিয়েছেন রাজ্যের এক প্রান্ত থেকে অন্যত্র। শেষ পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্তের ঠাকুরনগরে বানিয়েছেন নিজের ঘর। কিন্তু এত কিছুর পরেও শান্তি নেই অমিয়র জীবনে। কথা বলতে পারি, বাংলাদেশে বাড়ি ছিল ওই ঢাকা। 80 ছুঁই ছুঁই অমিয়কান্ত রায়ের কাছে এসেছে নির্বাচন কমিশনের নোটিশ। সংশোধিত ভোটার তালিকায় তার নাম ওঠেনি, আর তার নাম ওঠেনি বলে তালিকায় নাম নেই গোটা পরিবারের। অমিয় নাম তুলতে না পারলে পরিবারের কারো নাম উঠবে না, এটাই নিয়ম। সমস্যা হলো বয়সের কারণে অধিকাংশ কথা মনে থাকে না এই অশীতিপর বৃদ্ধের। কানে শুনতে পান না, জড়িয়ে যায় কথা, উদ্বাস্তু হয়ে ঘুরে বেড়ানোর কারণে কাগজপত্র ওলটপালট হয়েছে, হারিয়েছে। তাই কিভাবে কমিশনের কাছে প্রয়োজনীয় কাগজ পেশ করা হবে তা নিয়ে সন্দিহান তার পরিবার। 64-তে বা 65-তে এরকম এসেছিলেন। তারপর আসার পরে প্রথম এই সিটিজেনশিপ কার্ড পায়। সিটিজেনশিপ কার্ড পাওয়ার পরে এইখানে স্কুল সার্টিফিকেটও আছে বাবা রামচন্দ্রপুর স্কুলের। এরপরে চাকরির জন্য যেহেতু ব্যাচেলার ছিল, এক এক সময় এক এক জায়গায় যেখানে রিলেটিভ আত্মীয় স্বজন আছে সেখানেই থাকতো। সিটিজেনশিপ কার্ড আছে, এইচসি কার্ড আছে, বাবার পাসপোর্ট আছে, তারপর রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, জমির দলিল, বাড়ির দলিল, মানে একটা মানুষের যা যা দরকার, মানে সাধারণত আমাদের দেশের নাগরিক হিসাবে সব কিছুই আছে। 2002-এর লিস্টে নাম নেই। আইন কানুন সংবিধান এটা কিন্তু ভগবানের বিধানের, মানুষের বিধান, মানুষের তৈরি করা। আপনি যেমন আপনি রিজার্ভেশন ট্রেনের টিকিট কাটলে আপনি আইডি প্রুফ ছাড়া আপনাকে টিকিট কাটতে পারবেন না, যে উঠতে পারবেন না। আমাদের দেশের গভর্নমেন্ট, সে রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক, যদি বলতো আপনার জায়গা জমি কিনবেন, কোনো ছবি সহ ডকুমেন্টস প্রুফ না থাকলে আপনি কিনতে পারবেন না। সে ট্যাক্স দিচ্ছে আমাদের গভর্নমেন্টকে, কিন্তু এখন বলছে আপনার দেশের নাগরিক না। এটা কোন দেশ? যে আমার বাড়িতে তো সবার কাছেই এসছে, আমি তো মানে একা তো না, সবার কাছেই এসছে। আমাদের একটা ঝামেলা, এই হয়রানি, যেতে হয় আসতে হয়। অর্ধেক কথা মনেই পড়ে না অমিয়র। সাংবাদিকের প্রশ্ন শুনে তিনি বারবার ফিরে যাচ্ছেন দেশভাগের স্মৃতিতে, জুট মিল বন্ধ হয়ে যাওয়ার ইতিহাসে, কুপার্স ক্যাম্পের কার্ডের কথায়। নাগরিকত্ব প্রমাণের শুনানিতে তার এই স্মৃতিচারণ নথিভুক্ত হবে কি? অত দিনের কথা মনে পড়ে নাই কি বলেন, সেখানে যে জুট মিলে চাকরি করতাম বুঝলেন, সেখানে বেশি ছিল আমার বুঝলেন। একজনে আমি বলি দূর আর এই চাকরি করবো না, বলে না না যাবেন না, থাকেন। হ্যাঁ, সে ভদ্রলোক খুবই, হ্যাঁ, আমার সঙ্গে কথা বলতে, হ্যাঁ, খুব ভালোই সে ছিলাম। তো তারপর ওই আমার শরীর খারাপ করলো, এই চলে আসলাম। কলকাতা থেকে ঠাকুরনগরের দূরত্ব পুরো 100 কিলোমিটারও নয়। মতুয়া সম্প্রদায়ের মানুষের বসবাস এখানে। শুধু মতুয়া নয়, উত্তর 24 পরগনার এই অঞ্চলে সিংহভাগ মানুষ উদ্বাস্তু। দেশভাগের পর থেকে দফায় দফায় তারা সীমান্ত পার করে ভারতীয় বঙ্গে বসবাস শুরু করেছেন। ধীরে ধীরে তারা ঘর বানিয়েছেন, নাগরিকত্বের নথিপত্র জোগাড় করেছেন, ভিটে হারানোর যন্ত্রণা ভুলে নতুন করে জীবন শুরু করার চেষ্টা করেছেন। সেই বনগাঁ, ঠাকুরনগর, গাইঘাটা, অশোকনগরের মানুষের রাতের ঘুম এখন উড়ে গেছে। এক একটি অঞ্চলে 50 থেকে 70% মানুষের কাছে নির্বাচন কমিশনের নোটিশ এসেছে। প্রয়োজনীয় নথি নিয়ে তাদের পৌঁছতে হবে নির্বাচন কমিশনের দপ্তরে। প্রমাণ করতে হবে তারা ভারতীয়। যে নথি চাওয়া হচ্ছে তা তাদের পক্ষে দেওয়া আদৌ কি সম্ভব?
মানে বিষয়টা হচ্ছে কি যে 3000 ভোট, সেখানে যদি 900 এই নোটিশের আওতায় আসে, তো আমার ধারণা এইরকমভাবে বিভিন্ন ওয়ার্ডেই হচ্ছে। তাতে করে এই মানুষগুলো, এদের কিন্তু বর্তমানে খাওয়া ঘুম উড়ে গেছে, কারণ এর সঙ্গে জড়িয়ে আছে তাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ। যে ছেলেটা আজকে গ্রাজুয়েশন কমপ্লিট করে চাকরির জন্য খাটছে, তাকে আগামী দিনে যদি কোনো পরীক্ষা দিতে হয়, পরীক্ষা দিয়ে এসে যখন সে পাশ করে আসবে, তখন তাকে যখন ভেরিফিকেশানে যাবে, ডিআইবি ভেরিফিকেশানে, তখন কিন্তু সে আটকে যাবে এবং তখন সেই ছেলেটার সুইসাইড করার ছাড়া আর কোনো রাস্তা খোলা থাকবে না। মতুয়া এবং নিম্নবর্গীয় উদ্বাস্তুদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেন অধ্যাপক আশিস হীরা। তার আশঙ্কা, এভাবে চলতে থাকলে সীমান্ত অঞ্চলের এই মানুষগুলি দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হবেন। আবেদন করতে করতে 3টে মানে তার এফিডেভিট দিতে হয়, সেখানে পরিষ্কার ঘোষণা করতে হয় মানে তিনি কোথায় ছিলেন, কোথায় এখন আছেন, তার পূর্ণ ঠিকানা, তার মোবাইল নম্বর, তার আধার কার্ড, সমস্ত তার ডকুমেন্টটা কিন্তু তাকে দিয়ে দিতে হচ্ছে। এটা যখন দিয়ে দিলাম, ধরে নিন তিনি পেলেন না নাগরিকত্বটা, তার শেষ পর্যন্ত গভর্নমেন্ট বললেন না তোমাকে দেওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে তাকে আইডেন্টিফাই করা কিন্তু অনেক সহজ হবে এবং যে কোনো সময় সেই লোকটাকে বলা হবে, বলতে পারবেন নির্বাচন কমিশন বা আমাদের ভারত সরকার বলতে পারবেন, এই দেখো তুমি নিজে লিখে দিয়েছো তুমি অমুক দিন এসেছো, তোমার এই আধার কার্ড, ভোটার কার্ড, তুমি অতএব তোমাকে আমরা মনে করছি না যে তোমাকে এই দেশে নাগরিকত্ব দেওয়া যেতে পারে, অতএব তাকে এই দেশ থেকে বের করে দেওয়া সহজ হবে। যদি ধরুন, এবার প্রশ্ন হলো, বহু মানুষ বলছেন যে লক্ষ লক্ষ মানুষ বা কোটি মানুষ, এই মানুষকে বের করে দেবে কি করে, তারা কোথায় যাবে? সুতরাং আপনাকে বলল আপনি এই দেশে থাকতে পারবেন, কাজ করতে পারবেন, কিন্তু নাগরিক সুবিধা আপনি পাবেন না, যেহেতু আপনি এই দেশের নাগরিক নন। আপনাকে তাড়িয়ে আমরা দিচ্ছি না, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে এই যে সেকেন্ড ক্লাস সিটিজেন রয়েছে, এই ধরনের মানে যদি কোনো আইন তৈরি হয়, তাহলে এই লোকগুলি কিন্তু বিপন্নতার মুখে পড়বে বলে আমার ধারণা। সমস্যা যেখানে, রাজনৈতিক বিতর্ক দানা বাঁধে সেখানেই। রাজ্যের শাসক দল তৃণমূল নিয়মিত সভা করছে এই অঞ্চলে। কেন্দ্রের শাসক বিজেপিও নিয়মিত মিছিল মিটিং জারি রেখেছে এই এলাকায়। কেন্দ্রের মন্ত্রী শান্তনু ঠাকুর এই মতুয়া সম্প্রদায়েরই মানুষ। মতুয়াদের সমস্যা সমাধানের অঙ্গীকার করেই ভোটে জিতেছিলেন তিনি। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়ে দিয়েছেন, হিন্দু উদ্বাস্তুদের কোনো সমস্যায় পড়তে হবে না। নাম না উঠলে নাগরিকত্ব সংশোধনী আইনে তাদের নতুন করে নাগরিকত্ব পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। নাগরিকত্বের জন্য তাদের শুধুমাত্র নতুন করে আবেদন করতে হবে। ওরা মতুয়াদের এতদিন ধরে বিভ্রান্ত করছিল, আজকে ইলেকশন কমিশন সেটা প্রমাণ করে দিল। সিএ অ্যাপ্লিকেশনের সার্টিফিকেটও কাজে লাগবে এসআইআর এ। সিএ তো আমাদের সিটিজেন আছে অলরেডি, আমি সিএ কে অ্যাপ্লাই কেন করতে পারবো? আমি যে আমার যদি কোনো অফিসার না করে কেন করে না, আমার তো জানার অধিকার আছে। তার জন্য তো আমাদের দেশের সংবিধান আছে, আইন আছে, কোর্ট কাছারি আছে। কেন হয় না আমি তার বিরুদ্ধে আমি তো অবশ্যই আইনে যাব। 1 দশকের মধ্যে যারা ভারতে এসেছেন, এমন অনেকেই আবার নাগরিকত্বের জন্য আবেদন করছেন। তাদের ধারণা, নাগরিকত্বের শংসাপত্র এসে গেলেই হয়তো ভোটার তালিকায় নাম উঠে যাবে তাদের। তেমনই এক ব্যক্তি দিলীপ অধিকারী। 2010 সালে পরিবার নিয়ে ওপার বাংলা থেকে ঠাকুরনগরে এসে পৌঁছেছেন তিনি। আমি দাদা হিন্দু, আমার আশেপাশে মুসলমান পরিবার আছে, তাদের নির্যাতনের কারণে আমি দেশ থেকে পালাই এসেছি। আমি এপারে আসার পরে এই 19 সালের আগে প্রধানমন্ত্রী নির্বাচনের সময়, ওই সময় সরকার ঘোষণা দিয়েছে 14 সালের অবধি 31শে ডিসেম্বর অবধি যারা আসছে তাদের সিএ কার্ড দেওয়া হবে, তার সিএতে অ্যাপ্লাই করতে হবে। হিয়ারিংয়ের পরে আমাকে জিজ্ঞেস করেছিল ওপার বাংলা থেকে কবে আসছে, কি ওপারে কে কে আছে, ফ্যামিলিতে কে কে আছে। আমি সব বিস্তারিত বলার পরে এন্ট্রি করার পরে বলছে আপনার হয়ে গেছে, আপনি শপথ বাক্য পাঠ করেন। পাঠ করার বলছে ঠিক আছে, আপনার সমস্যা নেই, আপনি সিএ কার্ড পেয়ে যাবেন, আপনি এখন থেকে ভারতবর্ষের নাগরিক। কিন্তু এই কাগজই কি ভোটার তালিকায় নাম তোলার জন্য যথেষ্ট? ভোটার তালিকা নিয়ে যারা কাজ করছেন
তারাও এ বিষয়ে এখনো পুরোপুরি নিশ্চিত নন। বাস্তব চিত্র যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মতুয়া সমাজের যে মানুষগুলো যাদের হেয়ারিংয়ে ডাকা হচ্ছে, শুনানিতে যাদের ডাকা হচ্ছে, তাদের অধিকাংশই তাদের কিন্তু কাগজপত্র নেই। এদের ভিতর শিক্ষা দীক্ষারও অনেকটাই অভাব, যার কারণে এই মানুষগুলো যে তার যে একটা নথি সেটা যে সংরক্ষিত করে রাখবে এটা তাদের কখনো মনে হয়নি। তারা গাদা গাদা কাগজ দিচ্ছেন। কি দিচ্ছেন? তারা হয়তো এক টুকরো জমি কিনেছেন, সেটা তো 87 সালের আগে নয়, তারা অনেক পরে হয়তো একটু জমি কিনেছেন। তাদের ভোটার লিস্টে যে নাম আছে সেটা হয়তো 14, 15, 16 বা 2020-22 এসেও উঠেছে, সেটা দিয়ে তো কোনো কাজ হচ্ছে না। ওই যে নথিভুক্ত 11টা যে কাগজ, সেই কাগজ নথিভুক্ত কাগজের একটি দেখাতে পারলেই তবেই তাদের নামটা উঠবে, যেটা দেখাতে পারছে না। এই জন্যেই মতুয়া সমাজের মানুষের যতটা মনে করা হচ্ছে 90% বেশি মানুষ যারা শুনানিতে ডাক পেয়েছেন তাদের নাম উঠবে না। ভারতে এই প্রথম ভোটার তালিকা সংশোধন হচ্ছে এমন নয়, এর আগেও এমন ঘটনা ঘটেছে। নতুন ভোটারদের নাম নথিভুক্ত হয়েছে, মৃত ভোটারদের, দেশ ছেড়ে চলে যাওয়া ভোটারদের নাম সরিয়ে দেওয়ার কাজ আগেও হয়েছে। কিন্তু এবার যে কাজ হচ্ছে তা নিয়ে বিতর্ক অন্য কারণে। এই প্রকল্পটির সঙ্গে নাগরিকত্বের বিষয়টিকে রাজনৈতিকভাবে জুড়ে দেওয়া হয়েছে, তাই মানুষের মনে ভয় কাজ করছে, যা সরাসরি বলি অমিয়দের মতো মানুষেরা। নাগরিক নাকি নাগরিক নন, এই প্রশ্নে দোদুল্যমান পশ্চিমবঙ্গের লাখ লাখ মানুষের জীবন।